রাখাল শিল্ড ও চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবল টুর্নামেন্টের আগে আগরতলা মকান্ত মাঠে বার পুজো অনুষ্ঠিত হয়। লাল বাহাদুর ব্যায়ামাগার 18 লক্ষ টাকা ব্যয় করে তৈরি করে এই বছরের ফুটবল টিম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিম ম্যানেজার দাবায়ন বণিকে জানায়, এবছর রাজ্যের সাথে বহিরাজ্যের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। যেমন সিকিম, মণিপুর, পশ্চিমবঙ্গ এবং কেরালা থেকে খেলোয়াড় আনা হচ্ছে। মোটামুটি একটি ভালো বাজেটের দল গঠন করা হচ্ছে। এবছরের কোচ থাকবে সুজিত ঘোষ। সুজিত ঘোষের নেতৃত্বে খেলোয়াড়দের নিয়ে ভালো খেলা উপহার দেওয়াই হল একমাত্র লক্ষ্য। বহিরাজ্যের নকআউটের জন্য 8 জনকে স্বাক্ষর করা হয়েছে। এবছর দলের বাজেটে ধরা হয় 18 লক্ষ টাকা। পরিস্থিতির উপর বিবেচনা করে বাড়ানোর চেষ্টা করা হবে এবং খেলোয়াড়রা ভালো খেলা উপহার দেবে বলে আশা ব্যক্ত করেন তিনি। দল মোটামুটি বিগত দিনের অভিজ্ঞতা থেকে এবছর আমরা মোটামুটি একটা ব্যালেন্স দল করেছি। রাজ্যের প্লেয়ারের সাথে সাথে বহিরাজ্যের প্লেয়ার আমরা রিক্রুট করেছি। এবছর আমরা সিকিম, মণিপুর, ওয়েস্ট বেঙ্গল, কেরালার থেকে প্লেয়ার আনছি। মোটামুটি একটা ভালো বাজেটের দল করছি। মাঠে ভালো খেলা উপহার দেওয়ার লক্ষ্যে আমরা এবছর প্রস্তুতি নিয়ে আজকের থেকে শুরু করেছি। দুদিন আমরা প্রস্তুতি 3-4 দিন আগেই শুরু হয়েছে। উমাকান্ত মাঠে আজকের থেকে আমরা প্রস্তুতি শুরু করলাম। আর এবছর আমাদের কোচ থাকছেন সুজিত ঘোষ, নতুন আমরা রিক্রুট করেছি। তো সুজিত ঘোষের নেতৃত্বে এবং যে বাকি অধিকাংশ প্লেয়াররা আছে ওদের নেতৃত্বে আমরা ভালো ফুটবল উপহার দেওয়াটাই আমাদের লক্ষ্য। বহিরাজ্যের কতজন রয়েছে? বহিরাজ্যের আমরা এবছর এখন অব্দি নকআউটের জন্য 8 জনকে সাইনিং করেছি। পরবর্তীতে কোচ এবং টিমের পরিস্থিতি বুঝে যদি অন্য আরও প্লেয়ার আনতে হয় ওই জায়গায় আমরা প্লেয়ার রিক্রুট করব। আর এবছর মোটামুটি আমরা দলের বাজেট ধরেছি 18 লক্ষ টাকা।